প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে এশিয়া কাপের একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ভারত বনাম পাকিস্তান। আর আমি দেখছি যে এই ম্যাচকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন, বয়কট করার কথা বলেছেন অনেকে সোশ্যাল মিডিয়াতে। তারপরে মামলাও হয়েছিল এই ম্যাচকে বাতিল করার জন্য, যদিও আদালত এতে হস্তক্ষেপ করেনি। এখন আমি দেখছি যে এটাকে নিয়ে একটা পলিটিক্স জোর কদমে চলছে। বিশেষ করে টিএমসি এবং ইন্ডির আরও অনেকে, তারা দেখছি এটাকে নিয়ে অনেক কথা বলতে শুরু করেছেন। টিএমসির নেত্রী এবং এমপি মহুয়া মৈত্র, আমি দর্শক দেখছি তিনি একটা পোস্ট করেছেন, এটা কালকে করেছেন। যেহেতু প্রধানমন্ত্রী বলেছিলেন না যে রক্ত এবং জল একসঙ্গে হতে পারে না, মানে এখান থেকে জল যায় আবার ওদিকে রক্ত ঝরাবে তোমরা, আমরা জল দেবো, এরকম দুটো একসঙ্গে চলতে পারে না। তো এখন সেটাকে করে মহুয়া মৈত্র এই পোস্ট করেন, যার বাংলা অর্থ আমি যদি দেখাই, এটা দাঁড়াচ্ছে, পাকিস্তানে রক্ত আর জল একসাথে প্রবাহিত হতে পারে না, কিন্তু স্পষ্টতই রক্ত আর ক্রিকেট একসাথে প্রবাহিত হতে পারে। মানে যেহেতু ম্যাচটা হচ্ছে, বিসিসিআই মানে খেলাচ্ছে ইন্ডিয়ান টিমকে, তো সেই জন্য এটা একটা টোকা, খোঁচা বা কটাক্ষ করা মহুয়া মৈত্রের তরফ থেকে। যে প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না, আমরা জল ছাড়বো এখান থেকে আর তোমরা রক্ত ঝরাবে, এটা হতে পারে না, মানে ওই পেহেলগাঁও কাণ্ডের পরে বলেছিলেন না, তো সেটাকে কোট করে মহুয়া মৈত্র এই ধরনের একটা খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, কটাক্ষ করার চেষ্টা করেছেন। এবং তার থেকে মারাত্মক দেখুন নিচের যে অংশটা, ওনার টার্গেটটা কি, বিশেষ করে যখন ওই অমিত শাহের ছেলে যেহেতু দায়িত্বে রয়েছেন না, জয় শাহ, তার একমাত্র যোগ্যতা সম্পন্ন ছেলের ভাগ্য এর উপর নির্ভর করে, সেই জন্য নাকি এই ম্যাচটা খেলানো হচ্ছে। কারণ তার জন্য, তার সুবিধার্থে, ছেলের ভবিষ্যতের জন্য, ছেলের মানে যোগ্যতা প্রমাণে, ছেলের জন্য দেশের সেন্টিমেন্টকে বিকিয়ে দেওয়া, মানে এই টাইপের কথাটা বলার চেষ্টা করেছেন। কিন্তু তারপরে লাস্ট লাইনটা দর্শক দেখুন, এর কিন্তু অনেক অর্থ হতে পারে। কি লিখেছেন? সেরা দলটি জিতুক, সেরা দলটি জিতুক। এই যে লাস্ট যে দেখুন লিখেছে না, মে দ্য বেস্ট টিম উইন। এটার অর্থ কি? কোন দলটা সেরা আপনার কাছে? কোন দলটার কথা বলেছেন? কেন এটা লিখলেন না যে আমি চাইবো ভারতীয় দল জিতুক, সেরা দলটি জিতুক? মানে আপনার চোখে সেরা দল কোনটা? কেন ভারত জিতুক এটা স্পষ্ট করে বলতে সমস্যাটা কোথায়? তার মানে যে জিতবে সে সেরা। তারপরে আপনি ভারত হারুক বা জিতুক আপনার কাছে কোনো ম্যাটার করে না। আমরা যেমন কি বলি, আমাদের দল যেমনই হোক, দল জিতুক, ভারত জিতুক, এটা তো আমরা বলবো সবসময়, ভারত জিতুক, ইন্ডিয়া জিতবে। আমরা কি বলবো? সেরা দলটা জিতবে। কে সেরা দল? সে তো চ্যাম্পিয়ন যে হবে সে সেরা। কিন্তু আমি কেন আমার দলকে সাপোর্ট করব না? আমি কেন এ কথা বলবো না? আমরা জানি যে ভারতীয় দল হচ্ছে সেরা, এই সেরা দলটাই ফের জিতবে। আমি যখন এত কথা বলতে পারছি সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে, বিরাট দেশপ্রেমী বোঝানোর চেষ্টা করছি, তো সেখানে যখন জেতার কথা বলছি তখন ভারতের প্রতি সমর্থনের একটা বার্তা থাকবে না, একটা লাইন থাকবে না, সেরা দলটি জিতুক। আমি আপনাদেরকে উনি যেটা লিখেছেন তার গুগল ট্রান্সলেট করে টোটালটাই স্ক্রিনশট মেরে দেখাচ্ছি, কি দেখাচ্ছে। তো মানে সেরা দলটি জিতুক মানে আমি ভারতীয় টিম জিতবে, আমি ইন্ডিয়া ভারত এই শব্দটা রাখবো না। এদিকে আবার ইন্ডিয়া জোট, আবার ইন্ডি, যদিও তারা ইন্ডিয়া করে, তো সেখানে আমার ভারত জিতুক এটা লিখতে সমস্যাটা কোথায়? তার মানে কি চাইছেন? ভারত আজকে হেরে যাক, আরও মজা নেবেন, আরও কটাকা করবেন, আরও হিট করবেন, সেটা চাইছেন? অবশ্যই মনে মনে আপনারা সেটাই চাইছেন, সেটা পরিষ্কার।
দর্শক, আমি তো বলবো যে আজকে যে খেলা হচ্ছে, আমি একটা কথা বলতে পারি দর্শক, নিশ্চয়ই আমাদেরও আবেগ রয়েছে। আমি কিন্তু আজকে এই খবরটা করতে এসেছি বিরাট কিছু উৎসাহ নিয়ে করতে আসিনি, বিরাট কিছু উৎসাহ নিয়ে করতে আসিনি, বিরাট কিছু উৎসাহের কোনো ব্যাপারও নেই। অবশ্যই একটা কৌতূহল আবেগ থাকবে কি হচ্ছে ম্যাচের রেজাল্ট সেটা দেখার জন্য, কিন্তু আমাদের কষ্ট নিশ্চয়ই আছে, থাকবে, তাই না? যে দেশটা আমাদের দেশকে ক্ষতি করছে বারে বারে, তাদের সঙ্গে কোনো সম্প্রীতি বন্ধুত্ব হতে পারে না, এটা আমরা কোথাও মানে বিশ্বাস করি। কিন্তু মহুয়া মৈত্ররা যেভাবে কটাক্ষ করছেন, আমি ইন্ডিরও আর কয়েকটা লোকের বক্তব্য শুনছিলাম, এটা কি ওদের পক্ষে সাজে? এটা দর্শক আমার প্রশ্ন, এটা কি ওদের পক্ষে সাজে? ওরা যেটা করছে, এই ছবিটাকে সামনে রেখে প্রচার করছে, তো এটা সত্যি খুব প্যাথেটিক একটা ব্যাপার। স্বামী হারা হয়েছেন, ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছে, স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়েছে অনেকের, বাবা হারা হয়েছে বাচ্চারা, আমরা জানি, আমরা খুব কষ্টের ব্যাপার, সেটা আমরা ভালো করে জানি। বিরাট আবেগ জড়িয়ে রয়েছে। পাল্টা অপারেশন সিঁদুর চালিয়েছে সেনাবাহিনী। কিন্তু আমি তার আগে একটা কথা বলে দিই, এই যে মহুয়া মৈত্ররা যেটা বলছেন, এদের পক্ষে এটা কেন বলছি মানায় না। আপনাদের এই ঘটনা ঘটার পরে একটা বক্তব্য হয়তো মনে থাকবে, এই যে সাবিত্রী মিত্র, উনি কি বলেছিলেন? মহুয়া মৈত্র খুব বড় বড় কথা বলছেন, নরেন্দ্র মোদী কথা বলেছেন বলে, বা জঙ্গি দেশের সঙ্গে কেন ক্রিকেট খেলা হবে, এখন তো খুব আবেগ পীড়িত উতলে উঠছে একবারে বিরাট। মহুয়া মৈত্র দেশপ্রেম দেখাচ্ছে না, যিনি দেশের হোম মিনিস্টারের উদ্দেশ্যে মানে বলেন মুন্ডু কেটে নেওয়া উচিত, যিনি পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে পাচার করেন নিজের সুবিধার্থে, সাসপেন্ড হন পার্লামেন্ট থেকে, তিনি দেশপ্রেম দেশপ্রীতি নিয়ে কথা বলছেন। বাংলাদেশে এই রকম এত নির্যাতন এত কিছু হয়, বাংলাদেশ থেকে কত কথা আমাদের দেশের বিরুদ্ধে বলা হয়, পলিটিক্যাল পার্সন থেকে শুরু করে অনেকে, যেখানে আমরা গর্জে উঠেছি, উনি সেই বাংলাদেশ প্রীতি দেখান। পাকিস্তানে ওনার নেত্রীদের প্রশংসা চলে, এখন দেশপ্রেম এইসব নিয়ে কথা বলছেন। হ্যাঁ, আসলে ওই আর কি কিছু একটা বলতে হবে, খোঁচা দিতে হবে, সেই খোঁচা। আমি এই সাবিত্রী মিত্রর বক্তব্যটা শোনাই, মহুয়া মৈত্র শুনেছেন কিনা জানি না, নিশ্চয়ই শুনেছেন। তো তখন ওনার কি রিয়াকশান ছিল, উনি কিছু বলেছিলেন, যে কি বলছেন এই সাবিত্রী মিত্র কি বলেছিলেন, দর্শক আপনাদেরকে একটু শোনাই। যে জঙ্গি হামলাটা করা হয়েছিল, সেই জঙ্গিদের হয়ে কীরকম সাফাই দিয়েছিলেন টিএমসির এই এমএলএ, দর্শক দেখুন। আমি তারপর ওই ম্যাচের ব্যাখ্যাতে আসছি, যে কেন আমরা এটাকে মেনে নিচ্ছি, সে ব্যাখ্যাতে আসছি। আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে, জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারলো কারা, এখন অব্দি তার তদন্ত পাবেন না। যখন বিজেপি ব্যাক ফুটে চলে যায়, তখন এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় যে মানুষের মনকে ওদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। উনি বিশ্বাসই করেন না। আর জঙ্গিদের ব্যাপারে ওনার অগাধ আস্থা, তারা ট্যুরিজমকে মারে না। আরে ট্যুরিজম না, ট্যুরিস্টকে মারে না বলুন। শিক্ষা দীক্ষা তো আছে বলে মনে হয় না, যেভাবে কথা বলছেন। তো যাই হোক, এই তো টিএমসি নেত্রী, এমএলএ, দেশবিরোধী মন্তব্য। তো মহুয়া মৈত্র কোথায় ছিলেন? কোনো মন্তব্য করেছেন যে কি করে বলছেন এই কথা? যারা টেররিস্ট তাদের প্রতি এই আস্থা কি করে প্রকাশ করছেন এবং বলছেন আমার যতটা জানা আছে। তো বেশ তো জানা আছে যারা টেররিস্ট তাদের সম্পর্কে। তো এই হচ্ছে দল, এই দলের সব নেত্রী মহুয়া মৈত্র, তারা এখন ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন। ভাবুন দর্শক, তাদের কথা আমাদেরকে শুনতে হবে, তাদের বচন আমাদেরকে শুনতে হবে, তাদের দেশপ্রেম আমাদেরকে দেখতে হবে। তারা নরেন্দ্র মোদীর দেশপ্রীতি দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন, যারা পার্লামেন্টে অপারেশন সিঁদুর থেকে শুরু করে নানান বিষয়ে নানানভাবে কটাক্ষ করেছেন, দেশকে ছোট করেছেন,
পাকিস্তানের মতো শত্রু দেশকে কথা বলতে সহযোগিতা করছেন, মানে আমাদের সম্পর্কে মন্তব্য করতে তারা আরও উৎসাহিত করেছেন। সেই মহুয়া মৈত্র এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন তুলছেন। আবারও বলছি, উনি নিশ্চয়ই মনে মনে চাইছেন আজকে ইন্ডিয়া হেরে যাক, হেরে গেলেই আরও বলবো, মান সম্মান থাকলো তো, অমুক থাকলো তো, আরও বলবো। আমি দর্শক আপনাদেরকে বলতে পারি, শুধু মহুয়া মৈত্র না, কালীঘাটেও আমার মনে হয় প্রার্থনা হচ্ছে, পুরো টিএমসি শিবির বিশেষ করে আজকে বিরাট প্রার্থনা করবে ভারত হেরে যাক। দেখবেন মনে মনে তারা বিরাট চাইবে, আর হেরে গেলেই দেখবেন কী হবে, আজকে সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হয়ে যাচ্ছে। দেখবেন দর্শক, কথাটা মিলিয়ে নেবেন। আজকে যদি কোনো কারণে ইন্ডিয়া হেরে যায়, দেখুন খেলার কথা তো বলা যায় না, টিম তো আমাদের সেরা, এটা বলতে তো কোনো দ্বিধা নেই, কিন্তু খেলার কথা সবসময় তো বলা যায় না কি হবে রেজাল্ট। আমরা মনে প্রাণে সাপোর্ট করবো, আমরা ওইরকম বলবো না মহুয়া মৈত্রের মতো যে সেরা দলটা জিতুক, আমরা বলবো আমাদের ভারত জিতুক, এটা আমরা সব সময় বলবো। কিন্তু আমরা বলছি খেলার কথা তো বলা যায় না, কিন্তু দেখবেন যদি আজকে কোনো কারণে ভারতের অঘটন ঘটে যায়, টিম হিসেবে হারার কথা না, অঘটন যদি কোনো কারণে ঘটে যায়, দেখবেন মহুয়া মৈত্রকে ধরে রাখা যাবে না, সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ফেলবেন, আর নরেন্দ্র মোদীকে দুষবেন, এবং দেখবেন নেত্রীও হয়তো কিছু একটা বলে দিয়ে বসবেন। কিন্তু আমরা চাইব ভারত জিতুক, টিম হিসেবে ভারতের জেতাটাই নর্মাল ব্যাপার, হারাটা অস্বাভাবিক ঘটনা, সেটা ধরব। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম দর্শক, যে অনেক হয়তো আপনারা বলবেন আপনি কি এটা মানতে পারছেন, আমি দেখছি অনেকে অন্য রিয়াকশান দিয়েছেন যে এই সময় এই ম্যাচটা না হলেই ভালো হতো, কি দরকার ছিল, 2 পয়েন্ট নষ্ট হতে পারতো, পরে মেকআপ দেওয়া যেত, বা টুর্নামেন্ট না খেললেই কি হতো, অনেকে বলছেন। দেখুন, এই ম্যাচটা খেলে 2 পয়েন্ট নষ্ট করে হলে কি হতো যদি বলেন শুধু এই ম্যাচটার জন্যে, আমি বললাম তাতে কী লাভ হতো, এই ম্যাচটা তো পয়েন্ট নষ্ট করলো, হয়তো খেললো না দেশটা, তারপরে আবার যখন আরও পর্যায়ে ফাইনাল ম্যাচ আছে সেখানে যদি ওঠে পাকিস্তান, সেখানে তো খেলতে হবে, তাহলে পুরো টুর্নামেন্টটা না খেলাটাই উচিত, যেটা আপনাদের অনেকের বক্তব্য। কিন্তু পুরো টুর্নামেন্টটা না খেলা উচিত মানে তো তাহলে তো টুর্নামেন্টটাই, মানে এশিয়া কাপের শুরুটা কাদের হাত ধরে হয়েছে, এশিয়া কাপের শুরুটা কাদের হাত ধরে হয়েছে, এশিয়া কাপ যে শুরু হয়েছে, ইতিহাস যেটা আপনারা হয়তো অনেকে জানেন, যারা পুরনো ইতিহাস জানেন, এনকেপি সালভে, যিনি বিসিসিআইয়ের দায়িত্বে ছিলেন একটা সময়, 84, ওই সময়টা 83-84, তো ইনারাই কিন্তু উদ্যোগটা নিয়েছিলেন। তখন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা 3টে টিমকে নিয়ে এই খেলা শুরু হয়েছিল শারজাতে, লিগ ফরম্যাটে, ভারত জিতেও ছিল, সুনীল গাভাস্কার তখন টিমের দায়িত্বে। তো যে এশিয়া কাপটা শুরু হলো ভারতের হাত ধরে, সেই এশিয়া কাপটা বন্ধ হয়ে যাক, সেটা কি আপনারা বলছেন হ্যাঁ হয়ে যাক, বলতে পারেন সেটা একটা রাস্তা, তাহলে এশিয়া কাপটা বন্ধ হয়ে যাক, যারা জন্ম দিল একটা কাপের, তাহলে তারাই গলা টিপে মেরে দিক, সেটা আপনারা বলতে পারেন। কিন্তু তার থেকে কি আমরা এটাকে অন্যভাবে দেখতে পারি না? আমি দেখুন দর্শক, আমি কিন্তু আপনাদের সামনে প্রশ্নগুলো রাখছি, আপনারা উত্তর দেবেন। যে আমরা জানি আমাদের আবেগ জড়িয়ে আছে এই ঘটনাতে, কিন্তু এই ম্যাচটা কি ফ্রেন্ডশিপ ম্যাচ হচ্ছে? এই ম্যাচটা কি দ্বিপাক্ষিক ম্যাচ হচ্ছে? এই ম্যাচটা একটা টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট, এশিয়ার একটা টুর্নামেন্ট, এশিয়াতে অনেক দেশ রয়েছে, এই মুহূর্তে 8টা দেশ খেলছে। তো এখানে দাঁতে দাঁত চেপে প্রতিবাদী অবস্থান নিয়ে বা নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে দেশটা যদি অংশ নেয়, সমস্যা কোথায়? আমার এটা তো দ্বিপাক্ষিক ম্যাচ না, এটা দ্বিপাক্ষিক ম্যাচ না, এটা ইন্ডিয়াতেও খেলা হচ্ছে না যে আমরা পাকিস্তানকে অ্যালাউ করছি এখানে খেলতে আসতে, কেন অ্যালাউ করব? বা আমাদের টিম পাকিস্তানে খেলতে যাচ্ছে, কেন আমরা খেলতে যাব? যেটা এর আগেও দেখেছেন আপনারা, ইন্ডিয়ান টিম যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো যদি একটা থার্ড কান্ট্রিতে খেলা হয় এবং এশিয়া কাপ, যে কাপটা জন্ম দিয়েছে ভারত, সেখানে আমি যদি না খেলি
তাহলে আমি নিজেকে আউট করে নিচ্ছি শুধুমাত্র একটা দেশের ভয়ে বা একটা দেশের ব্যাপারে। কিন্তু আমি যদি একটা এইরকম অন্যভাবে ভাবি যে খেলাতেও বদলা নেব, আর একটা চান্স নেব, যে অপারেশন সিঁদুর চলছে এখন আমরা ডাইরেক্ট অ্যাকশানে যাব খেলার মাধ্যমে। আমরা খেলবো বটে, কিন্তু মানে ওই ভ্রাতৃত্ববোধ, ফ্রেন্ডশিপ, সৌজন্য এসব আমরা দেখাবো না প্রতিবাদকে নিয়ে। আমি জানি না দর্শক, আজকে যে টিমটা নামবে পাকিস্তানের বিরুদ্ধে, আমি জানি না বিসিসিআই কোনো চমক রেখেছে কিনা, টিমটার মধ্যেও আজকের দিনে কোনো প্রতিবাদী কোনো মানে ব্যাপার রাখবে কিনা কোনোভাবে, কোনো প্ল্যাটফর্মে। আমি সেটা নিয়েও একটু কৌতূহলে আছি, দেখা যাক। তো আজকে যদি আপনারা অনেকে বলছেন, তো অনেক কথা বলছেন, তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে পারি। আজকে যদি ফের ইন্ডিয়া হারিয়ে দেয়, যারা এসব কথা বলছেন না, সব দেখবেন মুখে কুল ফেটে চুপ করে মুখ লুকিয়ে বসে রয়েছেন। আর ইন্ডিয়া আবার বলছে যদি হারিয়ে দেয়, টিম হিসেবে হারানো উচিত, দেখবেন আজকের পরে নতুন মানে বিজয় দিবস পালনের মতো উচ্ছ্বাস দেখবেন গোটা দেশ জুড়ে। এটা আপনাদেরকে বলে রাখলাম। এই অপারেশন সিঁদুরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন হিসেবে আমি তো বলবো, এটা ধরছি আজকে যদি খেলা হলেও এটা একটা যুদ্ধ, সেন্টিমেন্টের যুদ্ধ, কারণ সব তো সেন্টিমেন্ট নিয়ে চলছে না। তো খেলাটা একটা সেন্টিমেন্টের যুদ্ধ। যদি এখানে ভারত আজকে হারিয়ে দেয় পাকিস্তানকে, দেখবেন আজকে গোটা দেশ জুড়ে কিভাবে রাস্তাতে লোকজন নামবেন, দেখবেন কিভাবে নামবেন। তখন কিন্তু সবাই বলবেন ঠিক করেছে, এশিয়া কাপ খেলেছে, বদলা নিয়েছে, ফের নতুন করে ভারত। দেখবেন এরা সব চুপ করে এক কোণে লুকিয়ে বসে থাকবেন, আর গোটা দেশ দেখবেন উচ্ছ্বাস উদযাপন করবেন আজকে। তো দেখা যাক। আসলে নিয়ম কখনো কখনো থাকে, নিজেকে এড়ানো যায় না। যেন যদি বিশ্বকাপ হয়, আপনি কী করবেন? খেলবেন না? তাহলে তোমার টিমটার ক্ষতি হবে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো থেকে যদি টিমটাকে সরিয়ে নিই, সেটা ক্ষতি হবে। আর আমি যদি দাঁতে দাঁত চেপে যারা মারা গেছেন, যাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে উৎসর্গ করার জন্যে বার্তা দিয়ে যদি আমি খেলতে নামি যে আমি 1 ইঞ্চি ছাড়বো না কোনো প্রান্তে কোনো দিক দিয়ে, সেটাও তো এক ধরনের প্রতিবাদ হতে পারে। ফলে এটা আমার একটা মত, যে ম্যাচকে পুরোপুরি বয়কট না করে প্রতিবাদী প্ল্যাটফর্ম বজায় রেখে খেলার মাধ্যমেও যদি সেন্টিমেন্টে আঘাত দেওয়া যায় যে তোমরা কোনো দিক দিয়ে ভারতের সঙ্গে টক্কর নিতে পারো না, যদি সেটা করতে পারে ইন্ডিয়ান টিম আজকে, আমার মনে হয় সেটা আমার কাছে আরও বেশি তৃপ্তির হবে, স্বস্তির হবে, ভালো লাগবে। এটা আমার ব্যক্তিগত মত দর্শক। বিসিসিআই অনেক কারণে হয়তো অ্যালাউ করেছে, বিসিসিআই যে খুব এটাকে মেনে নিয়েছে সহজে তা না। আপনারা দেখেছেন অনেক টানাপোড়েন এটা নিয়ে হয়েছে। তো তারপরেও হচ্ছে, অনেকটাই বাধ্যবাধকতার জায়গা থেকে হচ্ছে। ফলে ওইভাবে না নিয়ে দেশকে সমর্থন করুন, টিমকে সমর্থন করুন, টিমের প্রতি যারা প্রার্থনায় বিশ্বাসী সেটা করুন, টিম জিতুক, পাকিস্তানকে আরও একবার এদিক দিয়ে সবক দিক, এটা আমি চাইব। দর্শক, আপনাদের যদি কোনো মত থাকে এ নিয়ে, ভিন্ন মত বা কোনো যুক্তি থাকে, অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।